নমস্কার বন্ধুরা, আরও একটা আপডেট নিয়ে কিন্তু চলে এসেছি আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, মোদির অন্নপূর্ণা ভাণ্ডারের প্রকল্পের যে ফর্মটা আছে, তো সেটা নাকি ফর্মটা প্রকাশিত হয়েছে। সেই ফর্মটা কোথা থেকে ডাউনলোড করবেন, কারা কারা আবেদন করতে পারবেন, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে। তো এই ফর্মটা সঠিক কিনা বা কীভাবে আবেদন করবেন, সমস্ত কিছু ডিটেলস আজকে এই ভিডিওতে জানাবো। তো ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, যারা চ্যানেলে প্রথমবার এসেছেন, তো এরকম ইনফরমেটিভ ভিডিওর আপডেট পেতে সবাই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন, আর অন্যকে শেয়ার করে দেবেন যাতে সবাই আপডেটটা পেতে পারে। তো এই যে ফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ফর্মটা কিন্তু সম্পূর্ণ ভুয়ো ফর্ম। এই ফর্মটা কিন্তু একজন পিক্সেল ল্যাব বা এআই এর মাধ্যমে কিন্তু জেনারেট করেছে। তো সেই ফর্মটিকে কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার বলে চালানো হচ্ছে, তার খালি শুধুমাত্র ভিউ পাওয়ার জন্য বা লিঙ্কে ক্লিক করে লিঙ্কে ভিউ আসবে বলে, তো সেই জন্য এরকম কিন্তু চালু করছে। তো বর্তমানে অন্নপূর্ণা ভাণ্ডারের প্রকল্পের কিন্তু ফর্ম প্রকাশিত হয়নি। তো 3,000 টাকা করে যে ফর্মটা আপনারা বলছে প্রকাশিত করা হয়েছে, অন্নপূর্ণা ভাণ্ডার মোদির আবেদন ফর্ম, যেটা আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু সম্পূর্ণ ভুয়ো ফর্ম। এই ফর্মটি এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি। তো গভর্নমেন্টের তরফ থেকে যতক্ষণ না প্রকাশিত হবে ততদিন কোনো ফর্মকে কিন্তু অফিসিয়াল ফর্ম বলে ঘোষণা করা হবে না। তো সবে কিন্তু একদিন হয়েছে গভর্নমেন্ট ফর্ম হয়েছে, তো কোন দপ্তরের মধ্যে কে কে হবে তারও কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান জারি করা হয়নি। তো এই যে দপ্তর, তার যে কে সাইন করবে তারও কিন্তু দপ্তর পার্টিকুলারভাবে প্রতিষ্ঠা করা হয়নি। মহাকরণেও কিন্তু তারা এখনও যাবে বলেছে, যাওয়া হয়নি। তো এই সমস্ত কিন্তু যে সমস্ত জিনিস আপডেটগুলো আছে সেগুলো কিন্তু ভুয়ো। তবে এটা ঠিক যে অন্নপূর্ণা ভাণ্ডারের মাধ্যমে 3,000 টাকা করে দেওয়ার ঘোষণা কিন্তু ভোটের আগেই করেছিলেন তাদের ইশতেহারে। তো ইশতেহারে যে জিনিস রাখা হয় সেটা কিন্তু সরকার করতে বাধ্য থাকে এক প্রকার, কারণ তারা সেটা জানিয়েই কিন্তু সরকারের থেকে সাধারণ মানুষদের থেকে ভোট নিয়েছিলেন এবং তারা সরকারে এসেছেন। তবে এই যে ফর্মটা দেখানো হচ্ছে সেটা কিন্তু সম্পূর্ণ ভুয়ো। তো ফর্মের প্রকাশিত হলে অবশ্যই কিন্তু আপনাদেরকে ভিডিও করে জানিয়ে দেবো। তো বর্তমানে যে ফর্মটা দিয়ে বলা হচ্ছে যে এটা কিন্তু আবেদন ফর্ম, তো এখানে আবেদনকারীর নাম লিখতে হবে, জন্ম তারিখ লিখতে হবে, এটা কিন্তু সম্পূর্ণ ভুয়ো। এরকম ফর্মে ফিল আপ করে আপনারা করবেন না বা পয়সা খরচা করবেন না। সাইবার ক্যাফেতে গিয়ে এরকম আপডেট নেওয়ার কিন্তু কোনো দরকার নেই, কারণ এই রকম ফর্ম কিন্তু বর্তমানে প্রকাশিত হয়নি। তো এর কোনো অফিসিয়াল ওয়েবসাইটও চালু করা হয়নি। তবে বর্তমানে যে আপডেটটা পাওয়া যাচ্ছে, যেটা আগেও বলেছিলাম, লক্ষ্মীর ভাণ্ডারে যারা যারা পয়সা পাচ্ছেন, তাদের এলিজিবলের মধ্যে হচ্ছে, তাহলে কিন্তু তারাই কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডারে ট্রান্সফার হয়ে যাবেন। যদি না কোনো নতুন রুলস অ্যান্ড রেগুলেশন নিয়ে আসে যে কারো ফ্যামিলি ইনকাম এত হতে হবে তবে টাকা পাবেন, তো এই সমস্ত কিছু যদি রুলস অ্যান্ড রেগুলেশন নিয়ে আসে বা বয়সের মধ্যে কোনো চেঞ্জেস আছে, তবেই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারে নতুন করে আপনাদের আবেদন করতে হবে। তাছাড়া যদি না হয়, নর্মাল যেরকমভাবে চলছিল, তাহলে কিন্তু যারা যারা লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাচ্ছিলেন তারা কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারে ট্রান্সফার হয়ে যাবেন, সেখানে 1,500-এর পরিবর্তে 3,000 করে পাবেন। এবং যারা যারা নতুন করে আবেদন করতে পারেন, যারা নতুন করে আবেদন করতে চান, নতুন প্রথমবারের জন্য টাকা পেতে চান, তাদের জন্য কী প্রসেস হবে সেটা কিন্তু ফিউচারে যখন আপডেট আসবে আপনাদেরকে জানাবো। তবে এই যে ফেক জিনিস চালু হয়েছে সোশ্যাল মিডিয়ায়, তাদের ফাঁদে কিন্তু পড়বেন না। এটা কিন্তু অফিসিয়াল ফর্ম নয়। তো আপনাদের জানানো আমার প্রয়োজন বলে মনে হলো, তো ওই জন্য ভিডিওটা করে দিলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, বাই বাই।